সো আমরা হচ্ছে লাস্ট ডিসক্রিট টাইম কনভলিউশন দেখছি, আজকে হচ্ছে কন্টিনিউয়াস টাইম কনভলিউশন দেখব। সো জিনিসগুলো সেমই, জাস্ট হচ্ছে ডিসক্রিট টাইমে ছিল সামেশন, এখানে হবে ইন্টিগ্রেশন। সো ডিসক্রিট টাইম কনভলিউশনের ফর্মুলা কি ছিল, যে y অফ n ইকুয়াল টু হচ্ছে x অফ n h অফ n। এটাকে আমরা কি লিখতাম, যে সামেশন অফ x অফ k ইন্টু h অফ মাইনাস k প্লাস n k ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। সো কন্টিনিউয়াস কেসেও আমাদের কাছে দুইটা ফাংশন থাকবে, যে y অফ t ইকুয়াল টু যদি হচ্ছে x অফ t কনভলিউশন অফ h অফ t হয়, তখন হচ্ছে আমরা এখানে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে সামেশনটা হলো ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস হবে, আর আমাদের নতুন যে ভ্যারিয়েবল ওইটাকে আমরা টাউ দিয়ে লিখবো, x অফ টাউ ইন্টু h অফ মাইনাস টাউ প্লাস t মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো এটাই হচ্ছে কন্টিনিউয়াস কনভলিউশন। আর ইভ্যালুয়েশন প্রসিডিউরও হচ্ছে সেম, আমরা যেমন হচ্ছে ডিসক্রিট কেসে একটা ডাব্লু এন অফ কে নিতাম। ডাব্লু এন অফ কে আমার কি ছিল, যে এক্স অফ কে ইন্টু এইচ অফ মাইনাস কে প্লাস এন। দেন আমরা দেখতাম এই ডাব্লুটা বা এই প্যাটার্নটা কতক্ষণ, মানে কোন ইন্টারভালে সেম থাকে। দেন ওই ইন্টারভালের জন্য আমরা ওয়াই অফ এন বের করতাম হচ্ছে কিভাবে, যা সাম করে, যে ওই লোয়ার লিমিট আর আপার লিমিট, আর এখানে হচ্ছে এক্স অফ কে ইন্টু এইচ অফ মাইনাস কে প্লাস এন। লোয়ার লিমিট হয় হচ্ছে মানে ওভারল্যাপের শুরুটা যেখানে, আর আপার লিমিট হয় হচ্ছে ওভারল্যাপের শেষ যেখানে ওইখানে। আর একইভাবে আমাদের কন্টিনিউয়াস কেসেও হচ্ছে আমরা নতুন একটা ফাংশন নিব, ডাব্লু অফ টাউ, ওইটা হবে হচ্ছে আমার এক্স অফ টাউ ইন্টু হলো এইচ অফ মাইনাস টাউ প্লাস টি। দেন হচ্ছে আমরা দেখবো যে এই ফর্মটা কতক্ষণ কন্টিনিউ করে, আর ততক্ষণ হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিটের ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো, ওয়াই অফ টি পাবো। সো আসো আমরা এক্সাম্পল থেকে শুরু করি, যেকোনো একটা এক্সাম্পল দিয়ে। কনভলিউশনাল ইন্টিগ্রাল। সো আমরা সব থেকে সহজটা দিয়ে শুরু করি। সো আমাদের প্রসেস হচ্ছে সেম, আমরা উপরে আঁকবো হচ্ছে এক্স অফ টি, তার নিচে হচ্ছে এইচ অফ মাইনাস টি আর কি। সো এটা হবে এক্স অফ টাউ, অ্যাক্সিসটা হবে আমার টাউ এর অ্যাক্সিস। সো ইউ অফ টি মাইনাস ওয়ান থেকে ইউ অফ মাইনাস টি, সো এটা হচ্ছে একটা পালস যেটা হলো 1 থেকে 3 পর্যন্ত, এটা হলো কন্টিনিউয়াস পালস আর কি। 1 থেকে 2 হবে না? 1 থেকে 3 না, এটা ওই ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর পার্থক্য হচ্ছে জিনিসটা আচ্ছা, আচ্ছা। কন্টিনিউয়াস হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। সো এটা যদি 1 থেকে হয়, নিচেরটা হচ্ছে 3 থেকে, সো 2 থেকে 3 পর্যন্ত সবগুলা ভ্যালু তো থাকবে এখানে। সো এটা কন্টিনিউয়াস কেসে আর কি 1 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ। আর এইচ অফ মাইনাস টি হচ্ছে নিচে, এইচ অফ মাইনাস টাউ। সো এইচ অফ টাউ কি, 1 থেকে 2 পর্যন্ত একটা পালস, সো এইচ অফ মাইনাস টাউ কি হবে, -1 থেকে -2 পর্যন্ত একটা পালস, -1 থেকে -2 পর্যন্ত। সো এইটা হচ্ছে আমার টি ইকুয়াল টু 0 পজিশন। সো টি ইকুয়াল টু যদি আমরা বাড়াই, মানে টি ইকুয়াল টু যদি 1 করি, তাহলে হচ্ছে কি করতে হয়, যে এইচ অফ মাইনাস টি প্লাস 1, তার মানে এই গ্রাফটা হচ্ছে রাইট দিকে সামনে আগাবে। আর যদি আমরা টি এর মান কমাই, তাহলে এটা -1 যদি করি, তাহলে এটা ওই পাশে সরাবে। এন্ড এই যে পজিশনটা, এটা হচ্ছে টি ইকুয়াল টু 0 পজিশন, মানে ডিসক্রিটের মতোই আর কি। জাস্ট হচ্ছে ডিসক্রিটে আমরা যেটা
যে ভ্যারিয়েবলটা মানে কে যেটা ছিল কন্টিনিউয়াসে ওটা হচ্ছে টাউ। সো আমার ফার্স্টে দেখতে হবে, সাদি হ্যাঁ আমরা যে ফ্লিপ করি ওইটা কি সবসময় এই y ইকুয়ালস টু হ্যাঁ 0 অ্যাক্সিস এর সাপেক্ষে? ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে ফ্লিপ করি আমরা সবসময়। আচ্ছা, আই থিংক লাস্ট কোন একটা ম্যাথে মেবি এমনে কলস নাই, আই ডোন্ট রিমেম্বার। বাট ওইখানে করছিলি যে ধর এই যে 1 থেকে 3 উপরের পালসটা, হুম, তাহলে ফ্লিপ করলে 1 থেকে ওইদিকে -2 পর্যন্ত যাবে। না না তাইলে ওটা ভুল হয়েছিল, সবসময় হচ্ছে এই অ্যাক্সিস এর রেসপেক্টে ফ্লিপ করতে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা এখন হচ্ছে -1 থেকে -2 পর্যন্ত। এখন তাহলে আমাদের দেখতে হবে যে ওভারল্যাপ কোথায় থেকে শুরু হয়। তো আমরা প্রথমে এই গ্রাফটাকে লেফটে শিফট করব, লেফটে শিফট করলে ওভারল্যাপ হয় না। সো এটার ফাংশনও হচ্ছে 1 আর কি, তো ওটা লেখার দরকার নেই। সো ওভারল্যাপ শুরুই হয় হচ্ছে যখন আমার এই গ্রাফটা এখানে আসবে। এই গ্রাফটা যদি এখানে আসে তার মানে এই পজিশনটা আমার কোথায়, এটাকে মানে এই এন্ডটাকে কোথায় নিতে হবে, এখানে নিতে হবে। এখানে নিলে এটা হবে 1 এন্ড এটা হচ্ছে -2। সো -1 কে আমরা কত ঘর সামনে নিচ্ছি, 3 ঘর সামনে 3 ঘর -1 0 1 2 ঘর সামনে নিচ্ছি আর কি। সো এটাকে যদি আমরা 2 ঘর সামনে নিই তাহলে এটা এখান থেকে এরকম আসবে। সো ওভারল্যাপ শুরু হচ্ছে আমার n equal to 2 থেকে। এই পজিশনটা হলো n equal to 2। সো n equal to 2 তে দুইটা গ্রাফের মধ্যে ওভারল্যাপ শুরু হয়। তাহলে এন্ড ওই সময় আমার এই মাথাটা থাকে হচ্ছে কোথায়, এটা যদি -2 তে থাকে তাহলে হচ্ছে আমরা, এটা ছিল 1 এ, সো 2 যোগ করছি, তাহলে এটা 2 যোগ করলে এটা হবে -1 থেকে, আচ্ছা এটা 0 তে আর কি। এই মাথা যখন -1 এ, এই মাথা হচ্ছে তখন 0 তে, আচ্ছা 0, সো এরকম একটা অবস্থা। তাহলে আমরা দেখো n equal to 2 তে হচ্ছে ওভারল্যাপ শুরু হয়। তাহলে এই ওভারল্যাপটা কন্টিনিউ করবে কতক্ষণ পর্যন্ত, এই মাথাটা যখন এই মাথায় চলে আসবে, বা n equal to, এটা যখন এখানে চলে আসবে, এখানে চলে আসা মানে এটা হচ্ছে 3 তে চলে আসছে, 1 থেকে 3 তে মানে 2 ঘর সামনে গেছে, মানে n equal to 4 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যে 2 থেকে n equal to 4 পর্যন্ত আমার w যেটা, w হচ্ছে এই দুইটা ফাংশনের গুণফল, এই দুইটা ফাংশনের গুণফল হচ্ছে জাস্ট 1। এন্ড ওভারল্যাপটা কতক্ষণ থাকে, সো ওভারল্যাপ বোঝার জন্য আমরা হচ্ছে মাঝখানে একটা পয়েন্ট নিই, সাপোজ হচ্ছে 2 আর 4 এর মাঝখানে, সাপোজ হচ্ছে n equal to 3 চিন্তা করি। সো n equal to যদি 3 হয় তখন আমার এই মাথা কই থাকবে, এটার সাথে +3, মানে হচ্ছে এই মাথা হলো 2 তে আর পরের মাথাটা হচ্ছে আমার 1 এ। সো এটা হচ্ছে 2 তে, এটা হচ্ছে 1 এ। তখন হলো আমার এখানে টাও এর ভ্যালু আমরা লিখতে পারবো 1 থেকে 2 পর্যন্ত। 1 থেকে 2 পর্যন্ত যখন আমার n equal to 3। সো ও আচ্ছা সরি, এখানে হচ্ছে এই মাথা তো ছোট, সো এটা হলো একটু ভুল হয়েছে আমার, n equal to 3 পর্যন্ত। তো দেখো 2 থেকে 3 এর মধ্যে আমরা যেই ভ্যালুই নিই এরকম হবে আর কি। সো ওভারল্যাপ শুরু হবে হচ্ছে 1 এ আর শেষ হবে হচ্ছে সাপোজ n equal to 3 এর কম নেই, 2.5। সো 2.5 যদি নেই তাহলে হচ্ছে এটা থাকে এরকম জায়গায়। আর তখন হচ্ছে গ্রাফটা কেমন, এইরকম আর কি। এই মাথা হচ্ছে সাদি, আমার, হ্যাঁ আমি হারায় গেছি, একটু রিপিট করতে পারবি? 1.5 থেকে 1 পর্যন্ত। আচ্ছা আমি হচ্ছে শুরু থেকে রিপিট করি জিনিসটা। সাপোজ এটা ছিল -1 এ। আচ্ছা এখন আমাদের ওভারল্যাপ শুরু হয় কখন, ওভারল্যাপ শুরু হয় হচ্ছে এটা যখন আমার এই পাশে চলে আসবে, এই -1টাকে হচ্ছে কোথায় আনতে হবে, এখানে আনতে হবে। এটা -1 এ যখন আসবে তখন থেকে ওভারল্যাপ শুরু হবে, তার মানে এটা ছিল হলো আমার n equal to 0 পজিশন। এন্ড এই মাথাকে যদি আমি কোথায় আনবো, 1 এ আনবো, তাহলে কত ঘর বাড়ছে, 2 ঘর বাড়ছে। তার মানে n equal to 2 থেকে আমার হচ্ছে ওভারল্যাপ শুরু হয়। সো n equal to 2 তে এই পালসটা কেমন হবে, এই পালসটা এখানে চলে আসবে। সো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 0, যে এটা -2 তে আছে মানে পুরোটা হচ্ছে 1 ঘর দৈর্ঘ্য। তাহলে এই মাথা যদি আমার 1 এ চলে আসে তাহলে এই মাথা আসবে হচ্ছে 0 তে। সো এরকম একটা অবস্থা আছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে n equal to 2 থেকে হচ্ছে আমার ওভারল্যাপ শুরু। তাহলে এখন চিন্তা করো যে 2 এর উপরে একটা ভ্যালু চিন্তা করি আমরা, সাপোজ n equal to হচ্ছে
1.5, সো n ইকুয়াল টু 1.5 এ কি হবে, সরি 2.5, n ইকুয়াল টু 2.5, সো 2.5 এ এই মাথাটা, এই শুরুর মাথাটা হচ্ছে এই জায়গায় চলে আসবে, 1.5 এ চলে আসবে, আর শেষ যেই মাথাটা এটা আসবে হচ্ছে 0.5 এ, এটা হচ্ছে 0.5, এরকম একটা অবস্থা। n ইকুয়াল টু 2.5 এ। তাহলে আমরা n ইকুয়াল টু 2.5 এ আমরা w অফ টাউ কি লিখতে পারি? w অফ টাউ মানে দুইটা ফাংশনের গুণফল, দুইটা ফাংশনের গুণফল তো এখানে 1, কারণ এটাও হচ্ছে 1, এটাও হচ্ছে 1। আর ওভারল্যাপ আমার কতটুকু হইছে? ওভারল্যাপ শুরু হইছে, দেখো শুরু হইছে হচ্ছে 1 থেকে, ওভারল্যাপ শুরু হইছে হচ্ছে 1 থেকে, আর শেষ হইছে হচ্ছে 1.5 এ। সো ওভারল্যাপ শুরু হইছে 1 এ, মানে টাউ এর ভ্যালু আর কি 1 থেকে কত পর্যন্ত? 1.5 পর্যন্ত। সো দেখো n ইকুয়াল টু আমরা যখন 2 নিব, মানে 3 নিব, সরি n ইকুয়াল টু যখন 3 নিব তখন w অফ টাউ কি হবে? 1। তখন হচ্ছে আমার এই গ্রাফটা কেমন? এই গ্রাফটা হচ্ছে এটা, এটা চলে আসবে 2 তে, আর এটা চলে আসবে 1 এ। এই মাথাটা 2 তে, এই মাথাটা হচ্ছে 1 এ। তখন হচ্ছে ওভারল্যাপ কতটুকু? এই পুরাটা। সো তখন আমরা ওভারল্যাপ লিখতে পারবো 1 থেকে 2 পর্যন্ত। তাহলে দেখো আমার n এর ভ্যালু, ওভারল্যাপ শুরু হয়েছে 2 থেকে, তাহলে n এর ভ্যালু যখন হচ্ছে আমার 2 থেকে 3 পর্যন্ত, সো n এর ভ্যালু 2 থেকে 3 পর্যন্ত, আমরা ইন জেনারেল w অফ টাউ যেটা ওটা কি লিখতে পারি? 1। আর ওভারল্যাপ করে কতক্ষণ? 1 থেকে টাউ থেকে n ইকুয়াল টু যখন 2.5 এটা ছিল 1.5, n ইকুয়াল টু যখন 3 এটা ছিল 2, তাহলে আমরা লিখতে পারি t মাইনাস, সরি এগুলা n না, এগুলা t এর ভ্যালু, ওই ডিসক্রিট করতে করতে মিলাই ফেলছি, এগুলা হচ্ছে t। সো এগুলা টি দিয়ে লিখতে হয় আর কি, কন্টিনিউয়াসে জাস্ট এন এর জায়গায় টি, একই জিনিস জাস্ট খালি সিম্বল চেঞ্জ। ডিসক্রিটে আমরা এন ইউজ করতাম, আর কন্টিনিউয়াসে টি ইউজ করব, টি। সো দেখো এখানে টি যখন 3, এখানে হলো 2, তাহলে টি মাইনাস 1 পর্যন্ত। সো 2 থেকে, আচ্ছা সরি, এখানে টি এর ভ্যালু যখন 2 থেকে 3 পর্যন্ত, তখন আমার ওমেগা টি হচ্ছে 1 থেকে টি মাইনাস 1। এখন যদি আমরা টি এর ভ্যালু আর একটু বাড়াই, টি এর ভ্যালু বাড়ানো করানো মানে এই গ্রাফটাকে মানে রাইট আর লেফটে শিফট করা। সাপোজ হচ্ছে আমরা 3 এর থেকে একটু বড় করছি 3.5, তখন কি হচ্ছে আমার? তখন এই যে লোয়ার এন্ড, যেটা লোয়ার এন্ডটা সামনে চলে আসতেছে। 3.5 এ হলো আমার এটা, এখানে হচ্ছে এখানে, সো এটা হচ্ছে 3.5, টি ইকুয়াল টু আমরা নিছি 3.5, তাহলে এটা এখন হচ্ছে আমার 2.5 এ, আর এই মাথাটা আছে হচ্ছে 1.5 এ। তাহলে ওভারল্যাপ কতটুকু হয়েছে? ওভারল্যাপ হয়েছে 1.5 থেকে 2.5 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি টি যখন 3.5 এ, তখন আমার ডাব্লু অফ টাউ যেটা ওইটা হচ্ছে জাস্ট 1। আর এখানে লোয়ার লিমিট কত ছিল? লোয়ার লিমিট হচ্ছে 1.5, ওভারল্যাপ শুরু হয়েছে 1.5 থেকে, আর গেছে হচ্ছে 2.5 পর্যন্ত, 2.5 পর্যন্ত। এখন আমরা এই টি এর ভ্যালুটা যতই সামনে নেই, এই সেম প্যাটার্নটা কন্টিনিউ করবে। কতক্ষণ কন্টিনিউ করবে? যখন হচ্ছে আমার এই সামনের মাথাটা এখানে চলে আসবে, সামনের মাথাটা যখন এখানে চলে আসবে ওই পর্যন্ত হচ্ছে আমার এই সেম প্যাটার্ন কন্টিনিউ করবে। সামনের প্যাটার্ন এখানে কখন চলে আসবে? যখন এই ভ্যালুটা হচ্ছে 3 তে, টি এর ভ্যালু 4। হ্যাঁ টি এর ভ্যালু হচ্ছে যখন 4, তখন এটা হচ্ছে 3 তে, এটা হচ্ছে 2 তে। তাহলে টি ইকুয়াল টু 4 পর্যন্ত আমরা হচ্ছে আরেকটা প্যাটার্ন পাচ্ছি, 3 থেকে 4 পর্যন্ত হচ্ছে আরেকটা প্যাটার্ন। সো 3 টি 4, 3 থেকে 4 পর্যন্ত আরেকটা প্যাটার্ন কি হবে? এটা হচ্ছে 1। আর এখানে দেখো টি যখন 3.5 ছিল তখন হচ্ছে 1.5 থেকে 2.5, তাহলে আমরা বলতে পারি টি মাইনাস 1 থেকে টি প্লাস 1 পর্যন্ত, না টি মাইনাস 2 থেকে, টি মাইনাস 2 থেকে এটা হচ্ছে টি মাইনাস 1 পর্যন্ত, টি মাইনাস 1 পর্যন্ত। এটা গেল হচ্ছে টি ইকুয়াল টু 4 এ। দেন যদি আমরা আরেকটু বাড়াই দেই, টি ইকুয়াল টু সাপোজ 5, তখন কি হবে? তখন হচ্ছে এটা চলে আসবে 4 এ, আর এটা হচ্ছে 4 এ, আর এটা হচ্ছে আমার 3 তে আর কি।
সো 5 এ না দিয়ে 4.5 নিই, তাহলে একটু সুবিধা। t ইকুয়াল টু 4.5, তখন এটা হচ্ছে এই মাথা 3.5 এ, আর এই মাথা হচ্ছে আমার 2.5 এ। এখন ওভারল্যাপের অবস্থা কতটুকু ওভারল্যাপ হয়েছে? ওভারল্যাপের ভিতরে আছে জাস্ট হচ্ছে এতটুকু অংশ, মানে 2.5 থেকে 3 পর্যন্ত। মানে আমাদের আরেকটা নতুন প্যাটার্ন হচ্ছে 4 থেকে 5 পর্যন্ত। সো 4 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমার এই মাথাটা হচ্ছে সামনে যাচ্ছে, মানে ওভারল্যাপটা চেঞ্জ হচ্ছে হলো, মানে এটা যখন সামনে যাচ্ছে মানে ওভারল্যাপের হায়ার লিমিট হচ্ছে 3 তে ফিক্সড আছে, ওভারল্যাপের লোয়ার লিমিটটা জাস্ট হচ্ছে সামনে আগাচ্ছে। দেন t ইকুয়াল টু 5 এ আমার এই জিনিসটা হলো পুরাপুরি বাইরে চলে যাবে আর কি, যে এটা হচ্ছে তখন আপার লিমিটটা তখন 4 এ, লোয়ার লিমিটটা হচ্ছে 3 তে, 5 এর উপরে আর কোনো ওভারল্যাপ নাই। সো 4 থেকে 5 পর্যন্ত আমার w অফ টাউ যেটা সেটা হলো 1। আর এখানে আমরা লোয়ার লিমিট আপার লিমিট নেওয়ার সময় ওই যে যেটা চিন্তা করছিলাম যে মাঝের একটা ভ্যালু নিতে হয়, 4 আর 5। সো আমরা হচ্ছে 4.5 নিই। সো 4.5 নিলে এইটা হলো 3.5 এ, এটা হচ্ছে 2.5 এ, এন্ড এই পজিশনটা হলো t ইকুয়াল টু 4.5। তাহলে এখানে ওভারল্যাপ হয়েছে কতটুকু? এতটুকু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওভারল্যাপ হয়েছে হচ্ছে 2.5 টাউ থেকে 3 পর্যন্ত। তাহলে ইন জেনারেল লেখা যায় w অফ টাউ হচ্ছে 1, আর এটা ছিল হলো t ইকুয়াল টু 4.5 এ। সো লোয়ার লিমিট হচ্ছে 4.5 থেকে 2.5, তার মানে t মাইনাস 2 থেকে, আর আপার লিমিট সবসময় 3 হবে, t মাইনাস 2 থেকে 3 পর্যন্ত। দেন আমরা যদি t ইকুয়াল টু 5 এর বড় যাই, তখন হচ্ছে কোনো ওভারল্যাপ নাই, তখন হচ্ছে আমার y অফ t সেটা হচ্ছে 0। তাহলে এখানে অনেকগুলা ইন্টারভালে অনেকগুলা ফাংশন পাওয়া গেছে। তাহলে হচ্ছে প্রথম যে ইন্টারভালটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত। 2 থেকে 3 পর্যন্ত এটা ছিল 1, আর এখানে টাওয়ের লিমিট ছিল 1 থেকে t মাইনাস 1। তাহলে এই ইন্টারভালে আমরা যদি y অফ t বের করতে চাই, তাহলে ওই যে ডিসক্রিটে যেরকম করতাম সাম নিতাম, তাহলে এখানে সামের জায়গায় ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে এটা 1, আর আপার লিমিট হবে এটা t মাইনাস 1, 1 ইন্টু ডি টাউ। সো এরপরে হচ্ছে আমরা আরেকটা ইন্টারভাল ছিল সেটা হলো 3 থেকে 4 পর্যন্ত। তাহলে 3 থেকে 4 পর্যন্ত এখানে যদি আমরা y অফ t বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডি টাউ, লোয়ার লিমিট হবে এটা t মাইনাস 2, আর আপার লিমিট হবে এটা t মাইনাস 1। দেন আরেকটা ইন্টারভাল পাইছিলাম যেটা হলো 4 থেকে 5 পর্যন্ত, এটা ছিল এমন। তাহলে 4 থেকে 5 পর্যন্ত আমার y অফ t হবে 1 ডি টাউ, লোয়ার লিমিট হচ্ছে t মাইনাস 2, আপার লিমিট হচ্ছে 3। সো এইরকম আর কি। তো ইন জেনারেল যদি এরকম হচ্ছে দুইটা পালস থাকে, তাহলে বের করার জন্য তোমার হচ্ছে ইন্টারভাল চেঞ্জ হয় কখন? যখন হলো তোমার এই প্রথম যেই আপার লিমিটটা যখন ওই এটার সাথে ম্যাচ করে আর কি, এটার আপার লিমিটের সাথে যখন প্রথম একবার ম্যাচ করলো তখন একটা ইন্টারভাল চেঞ্জ হয়। দেন হলো এই লোয়ার লিমিটটা যখন এটার লোয়ার লিমিট থেকে লোয়ার লিমিটকে ক্রস করবে তখন আরেকটা ইন্টারভাল চেঞ্জ হয়। দেন আবার যখন সামনের আপার লিমিটটা সামনের এটাকে ক্রস করে তখন একটা ইন্টারভাল চেঞ্জ হয়, আর যখন নিচেরটা প্রথমটাকে ক্রস করে তখন হচ্ছে আরেকটা ইন্টারভাল চেঞ্জ হয়। সো ইন্টারভাল চেঞ্জ গুলাকে এভাবে বোঝা যায় আর কি, যে তুমি এটাকে স্লাইড করে করে সামনে আনবা, যখন সামনেরটা ভিতরে ঢুকবে তখন একটা ইন্টারভাল চেঞ্জ হবে, যখন পিছনেরটা ভিতরে ঢুকবে তখন একটা ইন্টারভাল চেঞ্জ হবে, আবার ওইটার জন্য দুইটা। সো এইভাবে আর কি এই পালসের জন্য করতে হয়। দেন হলো এন্ড প্রতিটা ইন্টারভ্যালে তুমি হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু নিয়ে আর কি টেস্ট করবা যে ওই লিমিট গুলা কি হয়। আচ্ছা, সো আমরা আরেকটা করি।
আচ্ছা, সো এখানে এক্স অফ টি দেওয়া আছে, ইউ অফ টি মাইনাস হচ্ছে টি প্লাস টু, তার মানে এক্স অফ টি হলো একটা, এখানেও ওই নিয়মটা অ্যাপ্লিকেবল যে তুমি হলো সহজটাকে এইচ অফ টি ধরবা, বাট এখানে হলো আমরা একটু কঠিনটা ধরেই করি। টি থেকে টি মাইনাস টু, তার মানে এটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত একটা পালস এক্স অফ টাউ। আর নিচে হচ্ছে আমার এইচ অফ মাইনাস টাউ, যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা উল্টা দিকে হবে আর কি। এরকম একটা, সো এটা হচ্ছে এইচ অফ মাইনাস টাউ এন্ড এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস টাউ। আচ্ছা, তাহলে দেখো এখানে ওভারল্যাপ শুরু হয় কখন, এটা হচ্ছে যে আমার টি ইকুয়াল টু জিরো পজিশন। সো টি ইকুয়াল টু জিরো, এটাতে বামে না নিলে ওভারল্যাপ শুরু হয় না, সো ওভারল্যাপ শুরুই হয় হচ্ছে টি ইকুয়াল টু জিরো থেকে। তার মানে টি লেস দেন জিরোর জন্য আমার ওয়াই অফ টি হচ্ছে জিরো। আচ্ছা, দেন টি ইকুয়াল টু জিরো থেকে আমরা যদি এটাকে একটু সামনে নিয়ে আসি, সাপোজ হচ্ছে আমরা চিন্তা করব টি ইকুয়াল টু ওয়ান চিন্তা করি। টি ইকুয়াল টু ওয়ান মানে হচ্ছে এটা, আচ্ছা পাঁচ টাইম ভুল আছে, ওয়ান থেকে টু হবে না, ঠিক আছে জিরো থেকে টু, এটা ওয়ান কোথা আসলো জানি না। সো টি ইকুয়াল টু ওয়ানে এই গ্রাফটা হচ্ছে আমার এই পাশে সরে আসবে, গ্রাফটা এখানে সরে আসবে। সো এটা হচ্ছে ওয়ান, এটা হলো টি ইকুয়াল টু ওয়ান, এন্ড এটার ফাংশন কি তখন ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস হচ্ছে ওয়ান, কারণ আমি এটাকে শিফট করে সামনে নিয়ে আসছি। এটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস টাউ লালটা, এন্ড সবুজটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস ওয়ান। তাহলে এখন এই পজিশনে আমার ডাব্লু অফ টাউ যেটা হবে সেটা হলো উপরের ফাংশন আর নিচের ফাংশনের গুণফল। উপরের ফাংশনটা ওয়ান আর নিচের ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস হচ্ছে ওয়ান। এটা হলো টি ইকুয়াল টু ওয়ান, বা এটাকে হচ্ছে ডাব্লু অফ ওয়ান লেখা যায়। সো টি ইকুয়াল টু ওয়ানে এটা হচ্ছে ওয়ান, আর ওভারল্যাপ আমার কতটুকু হয়েছে, ওভারল্যাপ হয়েছে এই যে ওভারল্যাপ হয়েছে টাউ এর ভ্যালু হলো জিরো থেকে ওয়ান পর্যন্ত হলো ওভারল্যাপ হয়েছে, জিরো থেকে ওয়ান পর্যন্ত। তাহলে ওভারল্যাপ হয়েছে আমার জিরো টাউ ওয়ান পর্যন্ত। দেন আমরা টি ইকুয়াল টু জিরোর কম যে কোনো কিছু দিয়ে দেখতে পারি, যে আমরা যদি 1.5 দিই, টি ইকুয়াল টু ওয়ানে হচ্ছে এটা। দেন হলো আমরা 1.5 যদি দেই, তাহলে হচ্ছে এইরকম, এই পয়েন্টটা হলো 1.5, আর এই ফাংশনটা হবে ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস 1.5, কারণ এটাকে সামনে শিফট করে আনছি। সো টি ইকুয়াল টু 1.5 এ আমরা ডাব্লু অফ টাউ লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস হচ্ছে 1.5, আর এখানে লিমিট হচ্ছে জিরো টাউ, ওভারল্যাপ কতটুকু হয়েছে জিরো থেকে 1.5 পর্যন্ত, সো 1.5। তাহলে আমরা টি ইকুয়াল টু জিরো থেকে টু পর্যন্ত, জিরো থেকে টু পর্যন্ত সবখানেই আমার এই প্যাটার্নটা হচ্ছে কন্টিনিউ করবে, বা ওভারল্যাপের এই ফাংশনটা কন্টিনিউ করবে। তাহলে আমরা বলতে পারি জিরো থেকে টি কত পর্যন্ত, জিরো টি টু পর্যন্ত আমরা ইন জেনারেল ডাব্লু অফ টি কি লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস হচ্ছে টি, কারণ দেখো টি ইকুয়াল টু ওয়ান এখানে ওয়ান হয়েছে, টি ইকুয়াল টু 1.5 এখানে ওয়ান হয়েছে, সো ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস টি। আর লিমিটটা কি হবে, টি যখন ওয়ান, এটা হলো ওয়ান, 1.5 এ 1.5, সো জিরো থেকে টি পর্যন্ত। সো এটা একটা ইন্টারভাল গেল, এন্ড এই ইন্টারভালে তাহলে আমরা একবারে ওয়াই অফ টিটাও লিখে ফেলি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টি পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস টাউ প্লাস টি ইন্টু ডি টাউ, এটা গেছে। দেন দুইয়ের থেকে যখন বড় হবে তখন হচ্ছে আমাদের আবার ফাংশনটা একটু চেঞ্জ হবে। সো দুইয়ের থেকে বড় আমরা একটা ভ্যালু নিয়ে চিন্তা করি, কত নিবা, ধরো হচ্ছে 3 নেই আমরা, এটা হচ্ছে টি ইকুয়াল টু 3, সো এটা শুরু হচ্ছে 3 থেকে। সো টি ইকুয়াল টু 3 তে দেখো আমার ওভারল্যাপ
হচ্ছে কত থেকে 0 থেকে 2 পর্যন্ত ওভারল্যাপ হয়েছে, ওই পাশে কিন্তু কোনো ওভারল্যাপ নাই। সো আমরা যখন যে at t equal to 3 আমার w of t যেটা সেটা কি হচ্ছে e to the power minus tau প্লাস 3, আর ওভারল্যাপ হয়েছে যা 0 থেকে 2 পর্যন্ত। সো আমরা 0 tau হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। সো এখন আমরা t equal to 3 এর থেকে বড় যাই নেই না কেন, ওভারল্যাপ সবসময় 0 থেকে 2 হবে, আর এখানে 3 এর জায়গায় হচ্ছে 4 5 6 ওরকম হবে। সো ইন জেনারেল আমরা t equal to t এর জন্য লিখতে পারি w of t equal to e to the power minus tau plus t, আর এখানে ওভারল্যাপের লিমিট হচ্ছে 0 tau 2 পর্যন্ত। তাহলে এই ইন্টারভালে আমরা y of t কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পর্যন্ত e to the power minus tau plus t d tau, এন্ড এটা ভ্যালিড কতক্ষণ, 2 এর থেকে বড় হলেই হচ্ছে এই জিনিসটা ভ্যালিড। সো এটা হচ্ছে t গ্রেটার দেন 2 এর জন্য। সো 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে একটা পাইলাম আমরা, আর 2 এর থেকে বড়র জন্য একটা, আর 0 এর থেকে ছোটর জন্য হচ্ছে 0। সো এটা সহজ ছিল। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা করি। আচ্ছা, সো আমার ইনপুট দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস, মানে x অফ t, যেটা উপরে x অফ t গ্রাফ আঁকি। x অফ tau, সো এখানে x অফ tau দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস, e টু দি পাওয়ার মাইনাস মডুলাস অফ t। সো এটাকে কি লেখা যায়, যে এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস টি যখন t গ্রেটার দেন 0, আর e টু দি পাওয়ার t যখন t লেস দেন 0, জাস্ট মডুলাসটা তুলে দিছি আর কি। সো আমরা জানি মডুলাস অফ x ইকুয়াল টু হচ্ছে x আর মাইনাস x, x যখন হচ্ছে x গ্রেটার দেন 0, মাইনাস x যখন হচ্ছে x লেস দেন 0। তাহলে এটার গ্রাফ কেমন হবে, t গ্রেটার দেন 0 এর জন্য হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং, তার মানে এমন, আর t লেস দেন 0 এর জন্য হচ্ছে e টু দি পাওয়ার t এর গ্রাফ, মানে এটাও হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং এইরকম। সো এটা হচ্ছে টাউ অ্যাক্সিস, এইটা হলো ই টু দি পাওয়ার, আমার পজিটিভ দিকে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টাউ, আর নেগেটিভ দিকে হচ্ছে ই টু দি পাওয়ার টাউ, আর এটার নিচে আমাদের এইচ অফ টি আঁকতে হবে, এইচ অফ মাইনাস টাউ। সো এইচ অফ মাইনাস টাউ এর জন্য দেখো এইচ অফ টি হচ্ছে এরকম বড় একটা জিনিস দেওয়া আছে। সো এইচ অফ টি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2t প্লাস 1 ইন্টু ইউ অফ টি প্লাস 1। সো আমরা ফার্স্টে হচ্ছে এইচ অফ টিটা আঁকার ট্রাই করবো, দেন এটাকে হচ্ছে রিফ্লেক্ট করে দিব। সো দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2t প্লাস 1, সো জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে অনেকটা ই টু দি পাওয়ার মাইনাস 2t এর গ্রাফ কেমন, আমরা জানি যে এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং জিনিস এরকম। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2t প্লাস 1, মানে এটা যদি এক্স অফ টি হয় তাহলে এটা হচ্ছে এক্স অফ টি প্লাস 1। তার মানে কি এক্স অফ টি প্লাস 1 হলে আমরা জানি এই গ্রাফটা লেফট দিকে শিফট করবে, কয় ঘর, এক ঘর। সো এক ঘর যদি লেফটে শিফট করে তাহলে হচ্ছে এইরকম আর কি। সো এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2t প্লাস 1 এর গ্রাফ, আর এটার সাথে ই অফ টি প্লাস 1 গুণ আছে, ই অফ টি প্লাস 1 গুণ থাকা মানে একটা পালস যেটা হচ্ছে মাইনাস 1 থেকে শুরু 0, তার মানে এদিকে কোনো ভ্যালু থাকবে না আর কি। তাহলে আমার ইয়ে
এইচ অফ টির গ্রাফটা কেমন, -1 থেকে শুরু হয় একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং জিনিস। তাহলে এইচ অফ মাইনাস টাউটা কেমন হবে, সেটা হচ্ছে 1 থেকে শুরু হবে এন্ড এইদিকে এক্সপোনেনশিয়ালি ডিকেইং, 1 থেকে শুরু। তাহলে এন্ড এটার ফাংশন হবে হচ্ছে আমার e⁻² মাইনাস টাউ প্লাস 1 এমন। আচ্ছা, তাহলে এখন আমাদের এইটাকে প্রথমে আমরা কি করব, বামে শিফট করব। বামে শিফট করে দেখব হচ্ছে ওভারল্যাপ কোথায় থেকে শুরু হয়। এখন এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তাহলে এখানে ওভারল্যাপ শুরুই হয় হচ্ছে -ইনফিনিটিতে। তাহলে আমরা হচ্ছে টি এর একটা নেগেটিভ ভ্যালু নিয়ে ফার্স্টে ট্রাই করি। সাপোজ টি ইকুয়াল টু -3, টি ইকুয়াল টু -3 মানে এটা 3 ঘর বামে সরবে, শুরু হবে হচ্ছে 2 থেকে এন্ড এটা হচ্ছে এভাবে নিচে নামবে। সো এরকম। তাহলে এখন আমার ডাব্লু যে ফাংশনটা, ওইটাকে কি লেখা যায়, যে ডাব্লু অফ -3 অফ টাউ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে উপরের যে ফাংশনটা, উপরের ফাংশনটা নেগেটিভে যেহেতু আছে তাহলে এটা হচ্ছে e⁻τ, আর নিচের ফাংশনটা হচ্ছে কি হবে, এই যে এটা e⁻−2 ইন্টু -টাউ প্লাস 1, আর আমরা এটাকে শিফট করছি 3 ঘর বামে, তাহলে এখানে হবে একটা -3 এরকম। আর ওভারল্যাপ হয়েছে কোথায় থেকে, -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত হচ্ছে আমার ওভারল্যাপ হয়েছে। এই গেল। তাহলে এখন দেখো আমরা নেগেটিভ যেই ভ্যালুই বসাই না কেন প্যাটার্ন এরকমই থাকবে। তাহলে আমরা একবারে ইন জেনারেল লিখতে পারি যে ডাব্লু অফ টাউ ইকুয়াল টু হচ্ছে e⁻τ -2 প্লাস 1 প্লাস টি, অ্যান্ড তোমার এটা ছিল আমার কততে, উপরেরটা হচ্ছে টি ইকুয়াল টু -3 তে, তাহলে এটা হবে কত, -ইনফিনিটি টাউ। এখানে যখন -3, সরি এটা -2, এখানে যখন -3 এখানে হচ্ছে -2, তাহলে এখানে হবে n প্লাস টি প্লাস 1, আর এই প্যাটার্নটা আমরা নেগেটিভ সব ভ্যালুর জন্যই আর কি, মানে এটাকে নেগেটিভ দিকে সকল ভ্যালুর জন্যই হচ্ছে এই প্যাটার্নটা কন্টিনিউ করবে। তাহলে এই প্যাটার্নটা আমার কন্টিনিউ করতেছে কোন পর্যন্ত, যখন আমার এইটা এখানে আছে আর কি, এই পর্যন্ত যখন থাকবে তখন হচ্ছে আমরা e⁻t তে আসবো। আর আমরা যদি এখানে নিয়ে আসি, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তখন আবার এটার সাথে ওভারল্যাপ করতেছে, সো ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ফাংশন সেম থাকতেছে কখন, এই হলো এটা তো টি ইকুয়াল টু 0 পজিশন, তার মানে টি ইকুয়াল টু -1 পর্যন্ত হচ্ছে আমার এই ফাংশনটা জাস্ট এটার সাথে ওভারল্যাপ করে। তাহলে আমার এই যে জেনারেল জিনিসটা লিখলাম এটা ভ্যালিড হচ্ছে আমার -ইনফিনিটি থেকে টি -1 পর্যন্ত। সো -1 পর্যন্ত হচ্ছে আমার এটা ইয়ে করতেছে। তাহলে এখান থেকে আমরা y অফ t লিখতে পারবো। এই ইন্টারভালের জন্য y অফ t হবে ইন্টিগ্রেশন অফ e⁻τ -2 প্লাস 1 প্লাস t টাও, আর এখানে লোয়ার লিমিট -ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে -1 না, আপার লিমিট হচ্ছে t প্লাস 1। আচ্ছা, দেন আমরা যদি হচ্ছে একের থেকে বড় করে ফেলি তখন কি হবে, সো এখন সাপোজ t ইকুয়াল টু হচ্ছে সাপোজ 2, t ইকুয়াল টু 2 মানে আমার এইচ অফ টি অরিজিনালি ছিল হচ্ছে কোথায় থেকে, 1 থেকে, অরিজিনালি ছিল হলো 1 থেকে ওইদিকে। সো আমরা যদি t ইকুয়াল টু 2 করি তাহলে এটা এদিকে শিফট হবে। এইদিকে 2 ঘর, মানে 3 থেকে শুরু হলো, 3 থেকে শুরু হয়ে এদিকে পুরোটা যাবে, এটা হচ্ছে 3 থেকে শুরু। তাহলে t ইকুয়াল টু 2 তে আমাদের w2 অফ টাউ যেটা, ওইটা আমরা লিখতে পারি, দেখো এই নেগেটিভ পোর্শনের জন্য এক ধরনের ওভারল্যাপ, আবার এই পজিটিভ পোর্শনটার জন্য আরেক ধরনের ওভারল্যাপ। সো নেগেটিভ পোর্শনে আমার ডাব্লু এক রকমের, আর পজিটিভ পোর্শনে হচ্ছে ডাব্লু আরেক রকমের। সো এই নেগেটিভ পোর্শনটার জন্য
এই পোর্শনটার জন্য আমরা ডাব্লিউ কি লিখতে পারি, এই দুইটা ফাংশনের গুণফল। সো নেগেটিভ পোর্শনে এই ফাংশনটা কি, ই অফ টাউ। সো ই অফ টাউ ইন্টু হচ্ছে নিচের ফাংশনটা কি হবে, নিচের ফাংশনটা হচ্ছে ই অফ মাইনাস টু টাউ প্লাস ওয়ান, আর এখানে দুই ঘর ডানে নিচে, তাহলে প্লাস হচ্ছে টু এইটা। আর নেগেটিভ পোর্শন মানে হচ্ছে মাইনাস ওভারল্যাপ কতটুকু হয়েছে নেগেটিভ পোর্শনে পুরাটাই ওভারল্যাপ হয়েছে, নেগেটিভে পুরাটাই, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত, মাইনাস ইনফিনিটি টাউ জিরো পর্যন্ত। দেন আবার পজিটিভ পোর্শনেও হচ্ছে ওভারল্যাপ হয়েছে, পজিটিভ পোর্শনে কতটুকু ওভারল্যাপ হয়েছে, এই যে এই থ্রি পর্যন্ত, টাউ ইকুয়াল টু থ্রি পর্যন্ত হচ্ছে ওভারল্যাপ হয়েছে। আর পজিটিভ পোর্শনে এই ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি। সো পজিটিভ পোর্শনের জন্য আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার, নিচেরটা সেমই মাইনাস টু টাউ প্লাস ওয়ান প্লাস টু। আর পজিটিভ পোর্শনে আমার ওভারল্যাপ কতটুকু হয়েছে, জিরো থেকে থ্রি পর্যন্ত, জিরো টাউ থ্রি। তাহলে দুইটা ইন্টারভালে দুই রকমের। এখন এটাকে আমরা যতই সামনে নেই এই সিমিলার প্যাটার্নটাই হচ্ছে কন্টিনিউ করবে, নেগেটিভে পুরোটা ওভারল্যাপ থাকবে, আর পজিটিভে হচ্ছে আমরা যদি সাপোজ টি ইকুয়াল টু থ্রি নিতাম তাহলে এটা শুরু হইতো ফোর থেকে, মানে টুতে হচ্ছে থ্রি, থ্রিতে হচ্ছে ফোর, তার মানে টি প্লাস ওয়ান। তাহলে ইন জেনারেল আমরা ডাব্লু অফ টাউ লিখতে পারি, উপরে হচ্ছে ই টু দি পাওয়ার টাউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু টাউ প্লাস ওয়ান প্লাস টি, আর এখানে হচ্ছে সবসময় পুরোটা মাইনাস ইনফিনিটি টাউ জিরো। আর নিচে পজিটিভ দিকে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস টাউ ই টু দি পাওয়ার মাইনাস টু টাউ প্লাস ওয়ান প্লাস টি, আর এখানে আমরা লিখবো জিরো থেকে টাউ কত হয়, যে টুতে হচ্ছে থ্রি, তার মানে টি প্লাস ওয়ান। সো দুইটা ইন্টারভালে দুই রকমের। তাহলে আমরা এখান থেকে y অফ টি যেটা সেটা লিখতে পারবো হচ্ছে এটার ইন্টিগ্রাল, মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত ই টু দি পাওয়ার টাউ ই টু দি পাওয়ার মাইনাস টু টাউ প্লাস ওয়ান প্লাস টি ডি টাউ, প্লাস হচ্ছে এই নিচেরটার ইন্টিগ্রাল, নিচেরটা হচ্ছে জিরো থেকে টি প্লাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টাউ মাইনাস টু টাউ প্লাস ওয়ান প্লাস টি টি টাউ। এই এইটা গেল। দেন হচ্ছে আমরা লাস্ট আরেকটা ম্যাথ করব, ওইটা হচ্ছে এটা। এটা করবো নাকি এটা করবো, আচ্ছা এটা পাশে করলেই হবে। সেটা যেহেতু করে দেওয়া আছে, ঠিক। আচ্ছা, সো এখানেও হলো আমরা এই ইয়েগুলাকে শিফট করে নিব আর কি। যেমন এটা দেখতে সহজ, সো এটা হয়ে যাবে আমাদের এইচ অফ টি, অ্যান্ড এটা হবে হচ্ছে এক্স অফ টি। সো আমরা এখন উপরে হচ্ছে এক্স অফ টি আঁকবো, এটা
-3 -2 হচ্ছে 1, এটা হলো 0, এটা হচ্ছে 1, হলো 1, এটা হলো আমার x অফ টাউ, এটা হচ্ছে টাউ। আর নিচে হচ্ছে আমরা h অফ মাইনাস টাউ, ওটাকে এটাকে রিফ্লেক্ট করলে এই জিনিসই হয়। হচ্ছে -1 থেকে -1 h অফ মাইনাস টাউ। ওকে, সো আমাদের এই এক্স অফ টি যেটা, ওইটা হচ্ছে বিভিন্ন ইন্টারভালে ফাংশনটা হচ্ছে বিভিন্ন রকম। সো এই ইন্টারভালে এক্স অফ টি সমান কি লেখা যায়, যে এটা হচ্ছে এটার স্লোপ হলো 1 আর ইন্টারসেপ্ট হচ্ছে আমার 3 তে। তাহলে এটা হচ্ছে যে আমার কি লেখা যায়, এটার ফাংশন হচ্ছে টি প্লাস 3, টি প্লাস 3। সো এটা হচ্ছে টি প্লাস 3। আর এইটা যেটা, এটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট 1, সো এটা হচ্ছে 1। আর এটা যেটা, এটার ইন্টারসেপ্ট হচ্ছে যে 1 আর স্লোপ হইলো 1, তাহলে এটা লেখা যায় হচ্ছে টি প্লাস 1। সো তিনটা ইন্টারভালে তিন রকমের ফাংশন। আচ্ছা, সো ফার্স্টে আমরা কি করব, এই এইচ অফ মাইনাস টি যেটা, এটাকে হচ্ছে আমার লেফটে শিফট করতে হবে। লেফটে শিফট করে দেখতে হবে ওভারল্যাপ শুরু হয় কখন থেকে। সো ওভারল্যাপ শুরু হয় যখন আমার এই পালসটা এইখানে চলে আসে, এই -3 এর এখান থেকে। মানে এই মাথা আসবে হচ্ছে -3 তে, আর এই মাথা আসবে তখন এক ঘর, যে 2 ঘর যেহেতু, সো এই মাথা আসবে তখন -5 এ। আচ্ছা, সো এই পজিশনটায় আমার তাহলে n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু, সরি t এর ভ্যালু, এখানে t ছিল 0, তাহলে 1 গেছে হচ্ছে -3 তে। তাহলে আমার 1 এর সাথে কত -4 করা লাগছে, তাহলে এটা হচ্ছে t ইকুয়াল টু -4। সো t ইকুয়াল টু -4 এ হচ্ছে ওভারল্যাপ শুরু হয়। তাহলে t লেস দেন -4 এর জন্য আমার y অফ t হচ্ছে 0। আচ্ছা, দেন আমাদের ইয়ে দেখতে হবে যে -4 এর থেকে যদি আমরা এখন জিনিসটাকে একটু বড় করি, তাহলে এই পালসটা হচ্ছে সামনের দিকে শিফট করবে। সামনের দিকে শিফট যদি করে, তাহলে এই ফাংশনটা হচ্ছে এটার সাথে ওভারল্যাপ করা শুরু করবে। তাহলে আমরা একটা ভ্যালু নেই, যে t ইকুয়াল টু সাপোজ -3.5। সো t ইকুয়াল টু -3.5 এ এটা হচ্ছে এইখান থেকে এরকম এটা আছে, তখন হচ্ছে আমার এই মাথা থাকবে হলো t ইকুয়াল টু কত নিচ্ছে এটা আমরা, -3.5। সো -3.5, 1 -3.5, তাহলে এটা হচ্ছে -2.5 এ। আর এটা হচ্ছে আমার -2 ঘর, তাহলে হচ্ছে এটা -4.5 এ। তাহলে আমার ওভারল্যাপ হয়েছে কতটুকু, ওভারল্যাপ হয়েছে আসলে এতটুকু। তাহলে আমার ডাব্লু অফ টি, যে টাউ যেটা, সেটা কি লেখা যাবে, টি ইকুয়াল টু 3.5 এ। ডাব্লু হচ্ছে যে এই দুইটা ফাংশনের গুণফল আর কি। সো উপরের ফাংশনটা হচ্ছে টি প্লাস 3 আর নিচেরটা হচ্ছে জাস্ট 1। এন্ড ওভারল্যাপ হইছে কোথায় থেকে, ওভারল্যাপ হইছে -3 থেকে 2.5 পর্যন্ত। সো -3 -2.5 পর্যন্ত। তাহলে আমরা ইন জেনারেল ফাংশনটা লিখতে পারি। ইন জেনারেল এটা হবে t প্লাস 3 এন্ড ওভারল্যাপ শুরু হবে হচ্ছে -3 থেকে, এন্ড এটা যখন 3.5 ছিল, এটা 2.5, তাহলে এটা হচ্ছে t মাইনাস 1 পর্যন্ত। এন্ড এই প্যাটার্নটা কন্টিনিউ করবে যখন হচ্ছে এই সামনের মাথাটা পুরাপুরি হচ্ছে প্রথম এটাকে ক্রস করে ফেলবে আর কি। সো ওইটা হচ্ছে আমার t ইকুয়াল টু t ইকুয়াল টু -3 তে। সো t ইকুয়াল টু -3 তে জিনিসটা কেমন দেখতে, এটার সামনের মাথা হচ্ছে এখানে চলে আসছে, এন্ড এটা হলো এরকম।
সো এটা হচ্ছে টি ইকুয়াল টু -3 তে, -3 তে এই মাথাটা -2 তে, এই মাথাটা তখন -4 এ। সো এটা হচ্ছে টি ইকুয়াল টু -3। সো টি ইকুয়াল টু -3 এর থেকে যদি বড় হয় তখন হচ্ছে এই মাথাটা আবার এই সামনে চলে আসবে। সাপোজ টি ইকুয়াল টু -3.5 এ নিচ্ছি, তখন হচ্ছে এটা এখানে আছে এন্ড এই মাথাটা তখন এই জায়গায়, এটা হলো -3.5 এ আর এটা হচ্ছে -1.5 এ। এখন ওভারল্যাপের কি অবস্থা? এই অংশ পুরাটাই ওভারল্যাপের ভিতরে আছে আর এদিকে হচ্ছে একটুখানি ওভারল্যাপ হয়েছে, এদিকে একটুখানি, আর এই পুরাটাই হচ্ছে ভিতরে আছে। সো এটার জন্য আমার, সো এই যে এটা যেটা লিখছি, সো আগেরটার জন্য y অফ t লেখা যায় ইন্টিগ্রেশন অফ -3 থেকে t-1 পর্যন্ত t প্লাস 3 টাউ প্লাস 3, সরি এগুলো সবই টাউ এর ফাংশন, টাউ প্লাস 3 অফ ডি টাউ, এক্স অফ টাউ না, সো এগুলো সবই হচ্ছে টাউ এর ফাংশন, টাউ টাউ প্লাস ডি টাউ। আচ্ছা, দেন হলো আমরা করতেছিলাম হচ্ছে এর থেকে বড়, এন্ড এই প্যাটার্নটা ছিল হলো টি ইকুয়াল টু -4 থেকে, টি ইকুয়াল টু হচ্ছে -4 থেকে আমার -3 পর্যন্ত হচ্ছে এমন হবে, -4 থেকে -3 পর্যন্ত, দেন -3 এর থেকে কম, -3.5, কি 3.5 ছিল, 1 থেকে 1 -3.5, তাহলে এটা হচ্ছে 2.5, সো সরি এটা হলো 2.5 ইকুয়াল টু -2.5। তো 2.5 এ এইটুকু ওভারল্যাপ হয়েছে আর আগেরটা পুরাটুকুই আছে, তাহলে 2.5 এ t ইকুয়াল টু -2.5, আমরা হচ্ছে w অফ t এখন হচ্ছে দুই রেঞ্জে দুই রকম, টাউ প্লাস 3 হবে যখন হচ্ছে টাউ প্লাস 3 কতটুকু ওভারল্যাপ হয়েছে, টাউ প্লাস 3 হলো -3 থেকে 2 পর্যন্ত, টাউ প্লাস 3 হচ্ছে -3 2, আর জাস্ট 1 মানে হলো এই পোর্শনটুকু, এই যে এতটুকু পোর্শন হচ্ছে কোথায় থেকে, -2 থেকে -1.5, সো -2 টাউ -1.5। সো আবার এই জিনিস কন্টিনিউ করবে যখন হচ্ছে আমার এই মাথাটা হলো ভিতরে ঢুকে যাবে আর কি কমপ্লিটলি। সো এই মাথাটা ভিতরে ঢুকে যাওয়া মানে কি, এই মাথা কোথায় আসবে, -3 তে। সো এই মাথা যদি -3 তে আসে তাহলে সামনের মাথা কোথায় যাবে, সামনের মাথা যাবে হলো 2 ঘর, যেহেতু এটা হচ্ছে -1 এ। সো সামনের মাথা -1 এ থাকা মানে হচ্ছে t ইকুয়াল টু, এটা হচ্ছে 0 থেকে কত -2, তাহলে t ইকুয়াল টু -2 পর্যন্ত। তাহলে আমরা আরেকটা রেঞ্জ পাচ্ছি যে আগেরটা ছিল -3 পর্যন্ত, সো -3 t -2 এই পর্যন্ত হলো আমার প্যাটার্নটা কেমন, wt হচ্ছে t প্লাস 3, এটা হবে পুরাটা, এটা হচ্ছে পুরাটা, শুধু 1 যেটা ওইটা হবে হচ্ছে -2 থেকে শুরু হবে, আর -2.5 যখন তখন -1.5, তার মানে এটা এখান থেকে t-1 পর্যন্ত যাবে। সো এইটা গেল। এখন হচ্ছে আমরা যদি আরেকটু বাড়াই, -2 থেকে সাপোজ হচ্ছে t ইকুয়াল টু -1.5 করলাম, তখন কি হবে, তখন হচ্ছে সামনের মাথাটা এরকম ভিতরে ঢুকবে আর এই মাথাটা আরেকটু আগায় যাবে আর কি। সো তখন দেখো এটারও একটা অংশ ওভারল্যাপের ভিতরে আছে আর এটাও হচ্ছে সামনে আগাচ্ছে, তখন হচ্ছে যে আমার এটা পিছন থেকে কমতেছে আর এটা হচ্ছে সামনে থেকে আগাচ্ছে। এন্ড দেন হলো আরেকটা টি এর ভ্যালু নেও, -1.5, -1.5 দিলে এটা হবে হচ্ছে আমার 0.5 এ, আর এটা হবে হচ্ছে -2.5, -2.5 এ। তাহলে আমরা হচ্ছে একবারে লিখতেছি যে w অফ টাউ যেটা, সেটা হচ্ছে যে এই ফাংশনটা কিছুটুকু আছে, এটা হলো যে আমার টাউ প্লাস 3
আর 1 কিছু ঢুকাচ্ছে। আর টাউ প্লাস টি কোথায় হচ্ছে? -2.5 থেকে। এটা -1.5 হলে এটা -2.5 এ। তাহলে হচ্ছে t-1 t-1 থেকে, আর এটা হচ্ছে 0.5, এটা -1.5 মানে এটা -0.5, তাহলে এটা হচ্ছে t+1 এ। t-1 থেকে, ও না, কি করছি, টাউ থেকে এটা হচ্ছে -2 পর্যন্ত, আর 1 হচ্ছে t-1 থেকে -1.5 এ -0.5, তাহলে +1 t+1 এরকম। তাহলে আগেরটায় এটা তো প্লাস -2.5, এটা হচ্ছে -1.5, এটা হচ্ছে +1। এই ক্ষেত্রেও তাহলে এর আগেরটা t+1, এটা -3.5, এটা হচ্ছে -2.5, এটা হচ্ছে t+1। সো এইভাবে হচ্ছে তুমি আগাইতে থাকবা, আর একটু আগাইলে দেখা যাবে এটা সামনে আগাইছে, দেন আবার হচ্ছে এভাবে করে ইন্টারভাল গুলো বের করে, এখানে অনেক বড় আর কি, এটা অনেকগুলা ইন্টারভাল আসবে। সো এটা একটু জটিল আর কি। আর এটা মনে রাখা মানে একটু সিম্পল করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি শুরুতে মানে ভ্যালু বসেও করতে পারো, অথবা হচ্ছে সো এটা হচ্ছে -1 এ, এটা হলো 1 এ, আর এটা হচ্ছে t=0 পজিশন। সো আমরা যদি এই নিচের গ্রাফটাকে যে কোনো দিকে শিফট করি আর কি, সাপোজ কোনো একটা জায়গায় শিফট করে আনছি, শিফট করে এই জায়গায় আনছি, এন্ড শিফট করছি হচ্ছে t পরিমাণে, সাপোজ হচ্ছে এটা t=0 পজিশন, তাহলে এটা হচ্ছে t সাপোজ হচ্ছে -t তে শিফট করছি, তাহলে এই মাথাটা আর এই মাথাটা কই যায় সেটা হচ্ছে সবসময় মানে সেম থাকে। যেমন হচ্ছে আমরা যদি এই পাশে সরাই আনি, তাহলে এই মাথাটা কই যাবে, এটা ছিল t=0 তে। সো এই মাথা সবসময় থাকবে হচ্ছে t+1 এ, আমরা যত ঘরে শিফট করি না কেন। তুমি দেখো যে আমরা যদি এটাকে সাপোজ 9 ঘর পিছনে আছে, সাপোজ t=-9, তখন কি হবে? 9 ঘর যদি সামনে আনি তখন এটা হবে -8, আর এটা হবে সাপোজ 9 ঘর -9, আর এটা হচ্ছে -10। t যখন -9 এ, এটা হচ্ছে -10 এ, এটা হচ্ছে -8 এ। সো শুরুর মাথাটাকে কি লেখা যায় যে t+1, আর শেষের যে মাথাটা এটাকে লেখা যায় হচ্ছে t-1। সো শুরুর মাথাটা যখন আমার মুভ করে তখন এটা মানে জাস্ট হিসাব না করে নরমালি বলা যায় যে এটা t+1 এ আছে, আর শেষের মাথাটা হচ্ছে t-1 এ আছে। তো আমরা এটা যতদূর করছিলাম ওইখানে দেখো সবসময় আপার লিমিট কিসের হয়? সামনের মাথাটার হয়। তো আপার লিমিট হচ্ছে t+1 ছিল। এই জায়গায় হচ্ছে সামনের মাথা যখন আসে তখন আপার লিমিট t+1। আর এপাশে ওই যে মুছে দিছি, বাট ওই যখন হচ্ছে লোয়ার লিমিটটা মুভ করে, লোয়ার লিমিটটা যখন হচ্ছে মুভ করে তখন হচ্ছে এটা জাস্ট লোয়ার লিমিটের জায়গায় t-1 দিয়ে দিলেই হয়ে যায়। সো এভাবে হচ্ছে সহজ করে একটু করা যায় আর কি, বাট তাও মানে স্টিল এটা একটু বড় আর কি, অনেকগুলা ইন্টারভাল। সো আস্তে আস্তে করে ইয়ে করে বুঝে বুঝে করা লাগবে। ঠিক আছে তাহলে। আমাকে রেকর্ডিং এর পিডিএফটা দিস। আচ্ছা।